প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা আছি এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টে। আর এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট হচ্ছে একটি ওপেন প্লেস, যেটার এক পাশে আছে এশিয়াটিক নদীর তীর, আর একদিকে আছে শপিং মল, রেস্টুরেন্ট, চরকি। আর এশিয়াটিক রিভার ফ্রন্টে এরিয়াতে প্রবেশ করার প্রথম দিকেই এই চরকিটা পড়বে। আর এটাতে চড়তে গেলে বাংলাদেশি টাকায় প্রায় 1500 থেকে 1800 টাকা লাগে। তবে এটা হয় এই এশিয়াটিক রিভার ফ্রন্টের মূল যে আকর্ষণগুলো আছে তার মধ্যে একটি। এখন তো বিকেল, এই জন্যে এটি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, যে পুরো গ্রিল গোলাপ একটা সন্ধ্যার পরে এখানে এত সুন্দর লাইটিং হয়, মানে সবগুলোতে চমৎকার সুন্দর লাইটিং হয়। একদম মোটামুটি ব্যাংকক শহর অনেক দূর থেকে এটা দেখা যায়। আর এই ভূতের বাড়িটাতে যে ভৌতিক কিছু গেমস আছে, যে চেয়ারটা যে ঝুলছে এই চেয়ারটাতে করে কিছু রাইড করা হয়। রাইডটা হচ্ছে এরকম একটা জার্নি, 5-7 মিনিটের একটা জার্নি, একদম ভৌতিক একটা গলি। এই গলিটা দিয়ে গাড়িটা চড়বে আর উপর থেকে চারপাশ থেকে বিভিন্ন রকম কঙ্কাল, জন্তু জানোয়ার আসবে। এটার এক্সপিরিয়েন্সটা আসলে অনেক খারাপ, মানে প্রচণ্ড ভয় লাগে। আর এটাতে চড়তে বাংলাদেশি টাকায় 500 বাতের মতো লাগে। তো 500 বাত বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো লাগতে পারে এটাতে। তো যাদের হার্ট দূর তারা এই রাইডটাতে না চললেই ভালো, কারণ হুট করে যখন একটা কঙ্কাল মাথার উপরে আসে, তারপর ডাইনোসরের মতো কী যেন বের হয়, আর একটা যে আওয়াজ দেয়, ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। এই জন্যে বাচ্চারা তো ভয় পাই, বড়রা অনেক সময় ভয় পেয়ে যায়। আর আশপাশে বিভিন্ন রকম কঙ্কাল এইসব ঝুলতে থাকে। তো এটাতে অনেকগুলো গেমস আছে। তো আমি শুধু একটা যে গাড়ির মতো আছে, মানে একটা জার্নি আছে 5-7 মিনিটের, ওই গাড়িটাতেই চড়েছিলাম। আপনারা চাইলে আরও অনেকগুলো রাইড আছে, ওগুলোতে চড়তে পারেন। তবে রাইডে চড়েন বা না চড়েন, এটা সামনে সবসময় দর্শনার্থী ভিড় লেগেই থাকে, কারণ এটার আশপাশে কিছুক্ষণ পরে এই জানলা দিয়ে উঠে ঝুলতে থাকে। বা একটা রাইড আছে, ওইটা ভিতর দিয়ে যায়। আর এখানে কিন্তু ফ্রি ভালোই লাগে আসলে দেখতে। তবে আমরা কিছুক্ষণ থাকবো এই জায়গাটাতে, তারপর একটা ফ্রি টিপ আছে, ওখানে যেতে পারেন। তো সবগুলা বোটে কিন্তু ফ্রি টিপ আসবে। এখন এই বোটটাতে করে আমরা যাবো এখন আইকনিক সিয়ামে। একটা হোটেল আছে, এই হোটেল থেকে এই ফ্রি টিপের ব্যবস্থাটা প্রোভাইড করা হয়। তো হোটেলে মানুষ যায়, এই জন্য অনেক সুন্দর। তো আর এই পরন্ত বেলায় ঘুরতে চান তাহলে বিকেল 4টার মধ্যে চলে আসতে হবে, কারণ 4টা থেকে অনেক সময় 9টা, অনেক সময় 11টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেয় না। এই বোটে সবসময় ব্যবস্থাটা থাকে। তো আমরা অনেকে আছে যে বোটে দাঁড়িয়ে উঠেছি, তখন এখানে যারা অ্যাটেন্ডেন্ট থাকে তারা বসিয়ে দেয়। দেখতে দেখতে যাচ্ছি এই বোটটা। নদীটা মাঝে মাঝে শান্ত 4টা থেকে যখন বাতাস আসে তো চলে। এটা হচ্ছে একটা ফ্রি টিপ, আমাদের কোনো রকম কোনো টাকা লাগে, যথেষ্ট সেফ। ওখানে একটা হোটেল আছে, আমাদের হোটেলের যাত্রীদের জন্য এই বোটিং এর ব্যবস্থাটা করা আছে। যেহেতু হোটেলের যাত্রীদের অল্প থাকে, এই জন্য আকাশটা যারা দর্শনার্থী থাকে ফ্রি ঘুরতে যায় তারা উঠে বসে থাইল্যান্ডের এই বোটে চলে। এখান থেকে নামবেন না, কারণ এটা 10 মিনিট পরে পরে আসে যায়, মানে সারাক্ষণ এরকম চলাচল করতেই থাকে। তো আপনারা যদি নেমে যান তাহলে অনেক সময় হয় কি, সেম টাইপের মতো কোন ঘাট দিয়ে কোন বোটে উঠতে হবে চেনা যায় না। এই জন্য আপনারা এই বোটে চললেও বসে থাকবেন, 10 মিনিট পরে দেখবেন ছেড়ে দিয়ে এশিয়াটিক রিভার ফ্রন্টে আবার আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো এখানে অনেকগুলা ছোট ছোট জাহাজ আছে, ওখানে রাতে থাকার ব্যবস্থা আছে, মানে প্রমোত্তরি যেগুলোকে বলে আর কি, ওগুলো এখানে আছে। চাইলে আপনারা হোটেলে না থেকে এখানেও থাকতে পারেন, বা এর আশপাশে অনেক লাক্সারিয়াস হোটেল আছে, ওখানেও থাকতে পারেন। তো আমরা উঠে বসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ছেড়ে দিবে। ওনারা হচ্ছে গার্ড, ওনারা সবসময় এটা সেটা চেক করে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তবে এখানে বোটগুলো অনেক সুন্দর। আর নদীতে সাধারণত খুব একটা ঢেউ থাকে না, কিন্তু প্রচণ্ড বাতাস যখন হয় তখন আবার কিছুটা ঢেউ থাকে। তবে
এখানের আকাশটা অনেক সুন্দর, যখন সূর্য থাকে তখন একদম নীল, আর যখন অস্ত যায় তখন একদম লাল লাল হয়ে থাকে, মানে অনেকক্ষণ ধরে এই সূর্য ডোবার যে আলোটা আভাটা রয়ে যায় এখানে। আর চমৎকার একটা ঠান্ডা শীতল বাতাস আমাদের মুখে এসে লাগছে, কারণ অনেক স্পিডে চলছে। আর এখান থেকে যে বিল্ডিংগুলা অসম্ভব সুন্দর দেখা যায়। মানে রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় স্ট্রাকচারগুলো বোঝা যায় না, বাট এই বোটে করে গেলে আশেপাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, আসলে খালি চোখে আরও বেশি সুন্দর। তো বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর থাইল্যান্ড গেলে অবশ্যই এশিয়াটিক রিভার ফ্রন্টে যাবেন, চেষ্টা করবেন দুপুরের পর করে একদম রাত পর্যন্ত থাকার। রাতে চাইলে ডিনার করেও আসতে পারেন ওখানে, কারণ ওখানে তো রেস্টুরেন্ট ভরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।